নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ফের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বিরাটিতে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শনিবার রাত 10টা নাগাদ বিরাটি রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন একটি খাতা বইয়ের দোকানে আগুন লাগে। ক্রমশ সেই আগুন বিধ্বংসী রূপ ধারণ করে দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলিতে। দূর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়। ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন আগুন লেগে যাওয়া দোকান সংলগ্ন বাড়ির বাসিন্দারা। আগুন লেগেছে দেখতে পাওয়া মাত্রই স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগালেও বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। বিরাটি ফায়ার স্টেশনের 2টি এবং মধ্যমগ্রাম ফায়ার স্টেশনের 1টি মিলিয়ে মোট 3টি ইঞ্জিনের তৎপরতায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয়েছে দমকল কর্মীদের। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে বিরাটি স্টেশন সংলগ্ন 3টি দোকান। দমকল বাহিনীর তৎপরতার জেরে আগুন নিয়ন্ত্রণে আসায় আগুনের গ্রাস থেকে রক্ষা পেয়েছে ক্ষতিগ্রস্ত দোকান সংলগ্ন বাড়িগুলি। শুনুন কি জানালেন আতঙ্কিত প্রত্যক্ষদর্শীরা। এমনি টিপটিপ করে আগুন জ্বলতে জ্বলতে হাওয়া উপরে জ্বলছে, তখন ওই জল টল এমনি গ্যাস ট্যাসগুলো সব বার করে নিয়েছে ঘরে। আর এই বাচ্চা টাচ্চারা সবাই ওই সব জল টল দিয়ে নিবোচ্ছে। ভয়েতে মানে ইয়ে হয়ে যাচ্ছে, মানে বেশিক্ষণ আগে নয়, মানে আমরা সবে গাড়ি ঠাড়ি সব বন্ধ টন্ধ করে শুভ, আর তারপরে দেখি কি আগুন টিপটিপ করে জ্বলতে জ্বলতে হাউ হাউ করে জ্বলছে। সেভাবে বলতে পারবো না কিভাবে আগুনটা ধরে গেছে। হ্যাঁ, এবার আগুনটা যখন জ্বলে উঠেছে হাউ করে, তখন এই সব জানাজানি হয়েছে। এখানে 3টে দোকান ছিল তো, পরপরই 3টে দোকানই ছিল। হ্যাঁ, এই যে আমার বাড়ি। আমি তো ভয়তে আমার ছেলেমেয়েরা সব বাইরে বেরিয়ে গেছে, সব ওই আগুন নিবোতে গেছে, বউটাও সব বাইরে রয়েছে। গ্যাস সিলিন্ডার টিলিন্ডার সব বাইরে বার করে দিয়েছি, ভয়তে গা হাত পা কাঁপছে। আমি প্রথমে বাড়িতে ঢুকছিলাম, দেখলাম যে প্রচন্ড পরিমাণে ধোঁয়া উঠছে। তারপরে সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে গেছে। এবার ফায়ার ব্রিগেডও তাড়াতাড়ি এসেছে। তার মধ্যে আমাদের সাধারণ যারা ছিল তারা অনেক হেল্প করেছে, জল দিয়েছে, কিন্তু সেই জলে তো কোনো কাজ হয়নি, কারণ এতটাই আগুন লেগে গিয়েছিল। তো যারা যারা ছিল মোটামুটি সবাই চেষ্টা করেছে, কিন্তু তারপর ফায়ার ব্রিগেড এসছে, মোটামুটি তাড়াতাড়ি এসছে। তো যারা ছিল সাধারণ তারা অনেক হেল্প করেছে। হ্যাঁ, একটাই এসছে। এটা হচ্ছে বই খাতার দোকান ছিল, আর ছোট ছোট জিনিসপত্র, পেন টেন এইসব ছিল আর কি। 10টা 23 আমি ধোঁয়া উঠতে দেখেছি, তারপর থেকে আগুন লেগেছে। তবে রাতের অন্ধকারে এহেন বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। জানা যায়নি আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণও। শুনে নেব দমকল আধিকারিক কি জানালেন। আনুমানিক 10টা নাগাদ আগুন লাগার খবর পায় বিরাটি থেকে আপনার গাড়ি দুটো দিয়ে দেয়, তারপর মধ্যমগ্রাম থেকে গাড়ি দেয়। তাই এখানে এসে দেখা যায় যে 3টে দোকানে আগুন লেগেছে। একটা বইয়ের দোকান, একটা চায়ের দোকান, আর একটা ওই শীতের কিছু গুডস বিক্রি হয়, হাউস হোল্ড আর্টিকেলস এরকম সব। আগুন স্প্রেড করেনি, আগুন মোটামুটি নিভেই গেছে। 3টে দোকানই নষ্ট হয়েছে। তাই এবার আমরা তো আগুন লাগার খবর পেয়েছি, দেখছি দাও দাও করে জ্বলছে, সে তো বোঝা যায় না। মোট 3টে ইঞ্জিন এসছে, 2টো বিরাটি, একটা মধ্যমগ্রাম। আগুন নিভে গেছে, আর আধা ঘন্টা 40 মিনিট লাগবে। কনজাস্টেড এরিয়া, যার জন্য একটু অসুবিধা হলো। রাজা দে এবং শ্যামল পালের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।